সেকেন্ড অফিসার কই আপনার লোককে অস্ত্রগুলো ঢুকে ঢোকার আগে আমরা নিয়ে নিয়ে খুলে গেছে প্রিয় এলাকাবাসী এবং প্রিয় দেশবাসী এবং ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এবং ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজকে থেকে আমরা এই সলঙ্কা থানার কার্যক্রম শুরু করেছি। আমরা এবং র্যাবের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সলঙ্কা থানার ওসি সাহেব আছেন এবং আমাদের সেনাবাহিনীর লোকজন সবাই সম্মিলিতভাবে আমরা এই থানা যাতে অ্যাক্টিভেট হয় খুবই তাড়াতাড়ি সেই উদ্দেশ্যে কাজ করছি। এবং আমি সবার কাছে বলতে চাই, আপনারা সবাই ওনাদেরকে সাহায্য করবেন, নির্ভয়ে আপনারা থানায় আসবেন এবং ওনারাও যাতে নির্ভয়ে কাজ করতে পারে এবং সবার সকল সমস্যা লিপিবদ্ধ করতে পারেন এবং সব ধরনের সমস্যার সমাধান করতে পারেন, সেই উপলক্ষে আমরা কাজ করব এবং আমরা সবাই একসাথে মিলে দেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে আশা করছি এবং আমি এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকে স্থানীয় জনগণের সহায়তায় এবং আমাদের পুলিশের, র্যাব এবং সেনাবাহিনীর সহায়তায় আমরা থানায় ফিরেছি এবং থানার স্বাভাবিক কার্যক্রম আমরা চালু করব। স্থানীয় জনগণ আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন। আমরাও এখন আমরা আমাদের সামনের দিনগুলো আমরা খুব ভালোভাবে পুলিশিং কার্যক্রম চালু করতে পারবো। আমাদের সবাই একসাথে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে এই থানা আবার নতুনভাবে পরিচালনা করতে যাচ্ছে ওসি সাহেবের নেতৃত্বে। আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমরা একটি ক্রান্তিকালের অতিক্রম করে এসেছি, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এলাকাবাসীর সহযোগিতায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায়, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায়, আইজি মহোদয়ের নির্দেশনায় আজকে এই থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কেননা একটি থানা ছাড়া কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। তো সেই কারণে জনগণের স্বার্থে পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু তারপরেও জনগণের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি।